ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যেয়ে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তারা অনেক সময় বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে চলেই যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু এই গরিব মানুষের টাকা দিয়েই কিন্তু বিদেশে নাম টাম করে টরে বেশ ভালোই আছে এবং প্রচুর অর্থ সম্পদের মালিক পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলছেন। তো এই টাকাগুলি কোত্থেকে? এই গরিবের রক্তচোষা টাকা তো, এটা তো বাস্তব কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করে এভাবেই মিথ্যাচার করেছেন শেখ হাসিনা। দুর্নীতি নির্মূলের বুলি আউড়িয়ে নিজেই সমানে লোপাট করেছেন দেশের অর্থ। তবে মুখের কথার ফুলছুরি ছড়াতে ভুল করতেন না সাবেক এই প্রধানমন্ত্রী। মাথার থেকে যদি দুর্নীতি হয় আর সেটা নিজ পর্যন্ত যখন যায়, এটা নির্মূল করা খুব কঠিন। আমরা কিন্তু সে প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাংকও তো এনেছিল, প্রমাণ করতে পারে নাই। অন্তরের কথা অনেক সময় আপনা আপনি মুখে চলে আসে। শেখ হাসিনারও এসেছে। সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, যারাই দুর্নীতি করবেন তাদের ধরা হবে, তবে তারা নিজেরা দুর্নীতি করবেন। স্লিপ অফ টাং হলেও তার ও তার পরিবারের সদস্যদের করা দুর্নীতি প্রমাণ করে তার কথার যথার্থতা। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। গত 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন শেখ হাসিনা। একই সঙ্গে ক্ষমতা শক্ত করতে নিজের আত্মীয় স্বজনদেরও দলীয় পদপদবি দেয়া থেকে শুরু করে সংসদ সদস্য বানিয়েছেন তিনি। আর শেখ হাসিনার অবাধ ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন তার আত্মীয় স্বজনরা। তালিকা থেকে বাদ যায়নি শেখ হাসিনাও। তবে বাস্তবে ঠিকই উল্টো সুর ধরেছেন মুখোশধারী এই নেত্রী। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতি করেন না বললেও দুর্নীতিতে জড়িয়ে সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছেন শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনরা। এছাড়া দেশের বাইরে ব্যাপক টাকা পাচারের অভিযোগেও নাম এসেছে শেখ হাসিনার। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও দুর্নীতিতে জড়িয়েছেন সমান তালে। পূর্বাচলে একটি 10 কাঠার প্লট বরাদ্দ নেন শেখ রেহানা। রাজধানী ঢাকায় রাজুকের আওতাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় গোপন করা হয় সেটি। ফলে দুদকের মামলায় নাম আসে তারও। বিভিন্ন সময়ে বোন শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে এভাবেই হয়তো দুর্নীতির রাস্তা সহজ করতেন শেখ রেহানা। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। এছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দের ওই মামলায় শেখ রেহানার মেয়ে আজমিরা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককেও আসামি করে দুদক। রেহানার আরেক মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকও আছেন মামলার আসামি তালিকায়। টিউলিপ সিদ্দিকী শুধু দুদকের এই মামলায় আসামিই নয়, তার বিরুদ্ধে অভিযোগ আছে অনেক। প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রায় 90 কোটি ডলার বিভিন্ন দেশে পাচারের অভিযোগ আছে টিউলিপের বিরুদ্ধে। এছাড়া যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানি খুলেছেন টিউলিপ, অভিযোগ রয়েছে এমনটাও। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেও 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে টিউলিপের বিরুদ্ধে। এসব অভিযোগে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। তবে পারিবারিক ধারা বজায় রেখে সাধু সেজেছেন তিনিও। আমাদের পাবলিক সার্ভিস থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের স্কুল থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতাল থেকে টাকা নিয়ে যাচ্ছে। আপনি দেখেন যে আমাদের যে রিসেন্টলি বললো যে আর্মিকে নামাবে রাস্তায়। কেন আর্মিকে রাস্তায় নামাবে? কারণ আমাদের পুলিশ নাম্বার কেটে ফেলেছে। রূপপুর পারমাণবিক কেন্দ্রে টিউলিপের সঙ্গে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ রয়েছে তার খালাতো ভাই ও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। এছাড়া অন্যান্য দুর্নীতিতে জড়িয়েও সমালোচিত হয়েছেন জয়। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে 30 কোটি ডলার বাংলাদেশ থেকে মার্কিন ব্যাংকে পাচারের সঙ্গে জড়িত জয়। এত সব পাচারের সঙ্গে জড়িয়েই হয়তো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সময় পায়নি জয়। আপনারা জানেন, ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা, এটা আমারই একটি স্বপ্ন ছিল। আমার ইচ্ছা ছিল যে পীরগঞ্জ, আমাদের
ডিজিটাল প্রস্তুতিতে প্রথম শহর হিসাবে পীরগঞ্জে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করা হবে, সেটা আমাদের আওয়ামী লীগ সরকার আমরা প্রথম পীরগঞ্জ থেকে শুরু করেছি ডিজিটাল পদ্ধতিতে উন্নয়ন করতে, পীরগঞ্জকে একটি ডিজিটাল এলাকা হিসাবে বাস্তবায়ন করতে। এটা এখান থেকে আমরা শুরু করেছি। শুরু করে শেষ করতে না পারলেও সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি এবং 5টি কোম্পানির মালিকানা থাকার তথ্য ঠিকই খুঁজে বের করেছে মার্কিন তদন্ত সংস্থা FBI। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত রিপোর্ট বলছে, ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার ছেলে জয় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে প্রায় 3,600 কোটি টাকা পাচার করেছেন। আর্থিক লেনদেনে উল্লেখযোগ্য অনিয়ম ধরা পড়েছে জয়ের। FBI এর প্রতিবেদনের একটি অনুলিপি পেয়েছে দুদক। রিপোর্টে জয়ের মালিকানাধীন 8টি বিলাসবহুল গাড়ির বিস্তারিত তুলে ধরা হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দামি এসব গাড়ির মধ্যে রয়েছে ম্যাকলারেন 720S, মার্সিডিজ বেঞ্জ AMG GT, মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, SL শ্রেণীর মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস GX 460, রেঞ্জ রোভার, জিপ গ্র্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি। হংকং এবং কেম্যান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। অথচ মায়ের মতো দুর্নীতি বিরোধী বক্তব্য দিয়ে ভণ্ডামি করেছেন জয়ও। আওয়ামী লীগ সরকার দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। দুর্নীতি সে যেই হোক না কেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ চালিয়ে যাব, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব। শেখ হাসিনার পুত্র, বোন, ভাগিনী ছাড়াও তার আত্মীয়দের অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সরাসরি। এদের মধ্যে শেখ ফজলুল হক সেলিম ছিলেন স্বাস্থ্য খাতের গডফাদার। শেখ পরিবারের সদস্য এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের শাসনামলে স্বাস্থ্য খাতে সেলিমের দুর্নীতির চিত্র প্রকাশ্যে আসতে দেয়া হয়নি। এই সুযোগে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছেন শেখ সেলিম, কারণ তার অগাধ বিশ্বাস ছিল আওয়ামী লীগের ক্ষমতার বাইরে যাওয়া কঠিন, ফলে তার এই দুর্নীতির চিত্র কখনো সামনেও আসবে না। তোরা পালাইয়া পাকিস্তানে যাইতে পারিস, আমরা এই মাটি আর মানুষের দেশ, বঙ্গবন্ধু সৃষ্টি আমরা কোথাও পালাইতে জানি না। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রথম দফায় 19 মাসের জন্য স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। এছাড়া বিগত সরকারের শেষ সময়ে গত আগস্ট পর্যন্ত 7 মাসের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন তিনি। সম্পর্কে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম এই 2 মেয়াদের বাইরেও আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে স্বাস্থ্য খাতের সবকিছুই নিয়ন্ত্রণে রেখেছেন। মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন কাজ, চিকিৎসকদের পেশাজীবী রাজনীতি, চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মেডিকেল কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অধিকাংশ স্বাস্থ্য প্রতিষ্ঠানের নির্বাহী পদে নিয়োগ, বদলি, এমনকি স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সরকারের যে কোনো কর্মসূচি গ্রহণে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রাখতেন তিনি। স্বাস্থ্য খাতের যে কোনো উন্নয়নমূলক কাজ থেকে ঠিকাদারদের 10 থেকে 15% কমিশনের ভাগ পেতেন শেখ সেলিম। এভাবে বাগিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। সম্প্রতি শেখ সেলিমের পরিবারের 91টি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আওয়ামী লীগের এই নেতা যে কতটা মাফিয়া শ্রেণীর তা তার বক্তব্য থেকেই বোঝা যায়। সব ছাগলের বাচ্চার মতন লাফাচ্ছে। জীবনেও তোরা এদেশে মানুষের ভালোবাসা নিয়ে ভোট নিয়ে নির্বাচনে আসতে পারবে না। আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সংবিধান অনুপাতে নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য দেশে যেমন নির্বাচন হয়, বাংলাদেশে সেই রকম নির্বাচন হবে। পারলে সাহস থাকে এসে নির্বাচন কর, দেখবি বা জামানত বা তারেক জিয়া তো নির্বাচন করতে পারবে না। শেখ হাসিনার আত্মীয়দের মধ্যে আরেকজন আছেন তার চাচাতো ভাই শেখ হেলাল। দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি এতটাই জড়িয়েছেন যে দক্ষিণাঞ্চলের গডফাদার হিসেবেই তাকে চেনে সবাই। বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন শেখ হেলাল। শেখ হাসিনার চাচাতো ভাই হওয়ার কারণে আওয়ামী লীগে তার দাপট ছিল ব্যাপক। বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌরুট এবং ঝিনাইদহ, যশোর, বেনাপোল সীমান্ত পথ ব্যবহার করে স্বর্ণ চোরাচালানকারীদের শেল্টার দিয়ে কমিশন নিতেন তিনি। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারির ব্যবসা। বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা, যে কারণে সারা বছরে তার দুবাই, সিঙ্গাপুর, কলকাতায় আসা যাওয়া চলত সমানতালে। এসব অনিয়মে শেখ সেলিমকে সঙ্গ দিয়ে বিপুল সম্পদের মালিকও হয়েছেন তার ছেলে ও সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ও। শেখ পরিবারের অন্যান্যদের মতো নাটকে পিছিয়ে ছিলেন না শেখ হেলালও। আমার ছোট ভাই
শহীদ শেখ রাসেলকে আমি স্মরণ করি, আমার পিতা। আমি আসলে এত আজকের এই খুলনা জনসভা থেকে আপনাদের যে ভালোবাসা, আমার মনের প্রতি যে বিশ্বাস, আমার আজকে কথা বলার কোনো ভাষা নেই। শেখ হাসিনার আরেক আত্মীয় ও ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেন ও প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়। এছাড়া তার নামে ও বিভিন্ন সহযোগী সংস্থার ৫৫টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১,৪০২ কোটি ৫১ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের খবর পাওয়া গেছে। দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুললেও শেখ হাসিনার মতোই লোক ভোলানো বুলি আওড়েছেন নিক্সন চৌধুরীও। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি আমার বঙ্গবন্ধুর ফরিদপুরের জনগণের কষ্ট দুঃখ যত রোধ হোক, যত ঢেউ হোক, যেভাবে হোক, আমি নদী পথে দাঁড়ে দাঁড়ে যে তাদের এই নদী ভাঙ্গার অবস্থান দেখব। শেখ পরিবারের আরেক সদস্য হাসিনার ভাতিজা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসেরও ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তাদের বিভিন্ন অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে ৬১৫ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। দুর্নীতির পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত তাপস প্রতাপ দেখাতেন সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময়ও। মনটা চায় ইস্তফা দিয়ে আবার ফিরে আসি। চিফ জাস্টিস, একজন চিফ জাস্টিসকেও নামায় দিছিলাম। সুতরাং এগুলো শুনলে খুব কষ্ট লাগে। বিগত বছরগুলোতে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে রাষ্ট্রের টাকা আত্মসাৎ, পাচার করা থেকে শুরু করে নানাভাবে বাংলাদেশের ক্ষতি করেছেন শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজনরা। দেশের এসব টাকা ফেরত চাওয়ার পাশাপাশি দুর্নীতি বন্ধের আহ্বান সাধারণ মানুষের। একই সঙ্গে দুর্নীতিবাজ এসব মাফিয়াদের বিচারের দাবি জনতার। অবশ্য দুর্নীতি করলেও কাউকে ছাড় নয়, এমন কথা বহু আগেই বলে গেছেন শেখ হাসিনা। দেশের মানুষের আশা, এবার তাকেও ছাড়বে না বাংলাদেশ, বিচার নিশ্চিত করবেই তার। চলার পথে কেউ যদি বিপথে যায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সে যেই হোক, আমি তাদের ছাড়ব না, কারণ তাদের প্রতি কোনো সহানুভূতি আমার থাকবে না। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।